শেখ হাসিনা সরকার দেশের মানুষকে যাতায়াতের ক্ষেত্রে শান্তি ও স্বস্তি দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব। মেগা প্রকল্পের যুগে মেগা লুটপাটের কারণেই সড়কে শৃঙ্খলা আসেনি বলেও দাবি তার। যাত্রী অধিকার দিবসে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। শাকিলা করিমের রিপোর্টে বিস্তারিত। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। যাত্রী অধিকার দিবসে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় উঠে আসে সড়কে নানা নৈরাজ্য ও বিশৃঙ্খলার কথা। এখনো আগের নিয়ম মেনে কিছু ক্ষেত্রে আগের তুলনায় সড়ক পরিস্থিতি আরও অবনতি হয়েছে বলে জানানো হয়। সড়কে প্রতি মুহূর্তে হত্যার আয়োজন চলছে জানিয়ে বক্তারা বলেন, বাসের ফিটনেসের পাশাপাশি সড়ক আইনের পরিবর্তন ও জনসচেতনতা এখন প্রয়োজন। পরিবহন সেক্টরে যে আওয়ামী সিন্ডিকেট তারা হয়তো চলে গেছে, ভেঙে গেছে, পালিয়ে গেছে, এখনো তাহলে যাত্রীদের কল্যাণে কাজ হচ্ছে না কেন? ভাড়া কেন কমছে না? নৈরাজ্য কেন কমছে না? এরা কোন সিন্ডিকেট? তাহলে এদেরকে এক্সপোজ করতে হবে। যদি সিঙ্গাপুর পারে 1 থেকে 0% আনতে, তাহলে আমরাও চাইলে যদি ফিটনেস ঠিক করি, লাইসেন্স ঠিক করি, ড্রাইভারদের তাদের মর্যাদা করি চাকরির জন্য, সড়কগুলো যদি আমরা ঠিক করি, সিগন্যাল যদি সবাই মানলি, এই দুর্ঘটনা কমিয়ে আনা এটা নিয়তি না, এটা আল্লাহর মাল আল্লাহ নিয়ে যাওয়ার ব্যাপার না। 2018 সালে নিরাপদ সড়কের দাবিতে ছাত্র আন্দোলন হলেও পরিবহন মালিকদের পক্ষে নতুন আইন করায় যাত্রীদের কল্যাণ হয়নি। তাই দ্রুত এই আইন পরিবর্তনের দাবি জানান যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব। বিগত স্বৈরাচার আওয়ামী লীগের প্রণীত সড়ক পরিবহন আইন সংস্কার করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এই আইনে পরিবহন পরিচালনার সকল ক্ষেত্রে বৈষম্য দূর করে পরিবহন মালিক সমিতি, শ্রমিক ফেডারেশনের পাশাপাশি যাত্রী কল্যাণ সমিতির মতামত এবং অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। তিনি বলেন, শেখ হাসিনার সময়ে সড়কে সবচেয়ে বেশি টাকা বরাদ্দ থাকলেও সবচেয়ে বেশি লুটপাট হয়েছে এ খাতেই। মানুষের সংকটকে পুঁজি করে গত 15 বছরের দেশের সড়ক যোগাযোগে অবকাঠামো উন্নয়নে নামে নেওয়া হয়েছে একের পর এক মেগা প্রকল্প। খরচ করা হয়েছে বেহিসেবি অর্থ। লুটপাটে ব্যস্ত ছিল তৎকালীন সরকার। নতুন সরকার আসলেও চাঁদাবাজি বন্ধ হয়নি, তাই সড়কে শৃঙ্খলা ফিরে আসেনি বলেও দাবি বক্তাদের। শাকিলা করিম, RTV, ঢাকা।